ওই মেয়ে ছেলেটি কে? ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়েকে আপনি মেয়ে ছেলে বলছেন কেন? ডাক্তার, উনি হঠাৎ চটে গেলেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? মেয়ে হয়ে ছেলের পোশাক পরেছে, আধা মেয়ে আধা ছেলে, তাই আমি বলেছি মেয়ে ছেলে। তুমি আগে আমায় ঠিকই বলেছিলে ডাক্তার, সুরজিতের কিছু পরিবর্তন হয়েছে, নইলে এই অসভ্য বিদকুটে পোশাক পরে মেয়েটা এ বাড়িতে ঢোকে কি করে? আপনার কি ভীমরতি হয়েছে? আপনি আপনার নিজের ছেলে বউকে বলছেন? ছেলের বউ? কি বলছে ডাক্তার? হারামজাদা, আমি ঠিক জানি তুই একটা কেলেঙ্কারি করবি। এই দিদির বৈশাখটা ফিরিঙ্গি মেয়েকে বিয়ে করে। এই যাতা বলছেন? আমার মেয়ে ওর বউ হতে যাবে কেন? আপনার বড় ছেলে সুরজিৎ তাকে বিয়ে করেছে। কি বাজে কথা বলছেন? সুরজিৎ? সুরজিৎ একে বিয়ে করেছে? এ কি বলছে বৌমা? সুরজিৎ ওকে কবে বিয়ে করেছে? আপনার অসুখের খবর পেয়ে যে গ্রামে গেল সেই দিন। আমি জানলাম না ও বিয়ে করে ফেললো। তা বিয়ে করেছে তো, ওর মাথায় সিঁদুর কই? আমি সিঁদুর পরা পছন্দ করি না। ও, মেয়ে হয়ে তুমি সিঁদুর পরা পছন্দ করো না, প্যান্ট পরা পছন্দ কর। আসল কথাটা কি জানো ডাক্তার, সিঁদুর তো মাত্র 1 টাকা দিলে বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু কজনের ভাগ্যে জোটে সেই সিঁদুর মাথায় তোলার? তা বিয়েটা হয়েছে কোথায়? রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে? ওটা আবার বিয়ে নাকি? কেন? রেজিস্টারের সামনে কাগজে সই সাবুত করে। কাগজে সই সাবুত? ও ডাক্তার বলে কি? আরে মশাই, কাগজে সই সাবুত করে জমি জমা কেনা বেচা হয়, ও মেয়ে কেনা বেচা হয় না। না না না, তাছাড়া আমাদের মতো বৌমা তো কেনা বেচার কথাই আসে না। অবশ্যই যাদের মেয়ের বিয়ে হয় না তাদেরই কেনা বেচা হয়। কি সব যাতা বলছেন আপনি? ও ঠিকই বলেছে, সুরজিৎকে ভালো মানুষ পেয়ে সই সাবুত করে মেয়েটাকে যেমন এ বাড়িতে গচিয়ে দিয়ে গেছেন, ঠিক তেমনি সই সাবুত করে মেয়েটাকে আবার নিজের বাড়িতে ফেরত নিয়ে যান। ওসব রেজিস্ট্রি ফেস্ট্রি আমি মানি না। হ্যাঁ, তাই নিয়ে যাব। এমন বাড়ি বউ হবার জন্য আমার মেয়ে জন্মায়নি। এই 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 যে কথাটা আপনি বললেন, চমৎকার বলেছেন। আপনার মেয়ে এ বাড়ির বউ হবার উপযুক্ত নয়, এটা যে আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। ননসেন্স। ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাদের দেখিয়ে দেবো কত বড় ঘরে আমার মেয়ের বিয়ে দিতে পারি আমি। চলে আনো। এই শোন, বৌমাকে এখানে ডেকে নিয়ে আয়, আমি তার মুখ থেকে সব শুনতে চাই। যা। আর সুরজিৎ কোথায়? তাকে ওখানে ডাক। সুরজিৎ তো একটু বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় গেছে ঠিক বলতে পারবো না, বোধহয় ফ্ল্যাটের সন্ধানে গেছে। কখন ফিরবে? ফিরবে 4টের সময়, ক্লাস আছে ওর। এলে কিছু বলবো? না ঠিক আছে, আমি ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে। সুরজিৎ তোমাকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে, হাতের চেলে কোথায় তোমায় ফেলে রেখে দিয়েছে, অথচ আমায় চিঠিতে লিখেছো আমি ভালো আছি বাবা, আমি সুখে আছি। নিজের দুঃখ পাচ্ছ, রাতের পর রাত চোখের জল ফেলছো, অথচ আমায় সত্যি কথাটা লিখে জানাওনি, পাছে আমি কষ্ট পাই। এই বুড়ো মানুষটাকে তুমি দয়া করেছো না বাবা? এবার আমি বুঝতে পারছি কেন সুরজিৎ আমাকে এ বাড়িতে আনেনি, কেন আনতে চাইনি। বৌমাকে দিয়েছে ঝিয়ের কাজ করাচ্ছে, পাছে আমি জেনে ফেলি। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। তোমার চোখের 1 ফোঁটা জল ওর জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। হ্যাঁ, কেঁদো না মা, কেঁদো না। ও হ্যাঁ, সুমনা দেবী এসেছিলেন। কিছু বললেন? না, খুব হন্তদন্ত এলেন। বললাম যে কিছু বলতে হবে, বললাম তোর 4টের সময় ক্লাস আছে। কি ব্যাপার?
চুপচাপ গাড়িতে ওঠো। চলো চল চল সালা গাড়িতে ওঠ। সুজিত, যাবি না? যাবে না? না সালা। চল 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 সালা ওঠ। গাড়িতে ওঠ। এটা আমার। চলো। এই, 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 এই! অভিজিৎ, তো দাদাকে গুন্ডারা ধরে নিয়ে গেল। অরিজিৎ, অরিজিৎ সরে যা, অরিজিৎ সরে যা এখান থেকে। ইন্সপেক্টর, উনি কি সুরজিৎ? বাঁচবে না মরবে? না না, ও মরলে আমার কোনো ক্ষতি নেই। আমার মেয়ে আর ও বাড়িতে কোনো দিন যাবে না। আমি সুশোভনের সঙ্গে ওরা আবার বিয়ে দেবো। ইয়েস। কি বললে? পুলিশ? পুলিশ এসেছিল? পুলিশে কি খবর দিল? আমি। আসুন আপনারা। মা, শেষকালে তুমি? তোর বাবা যদি গন্ডা দিয়ে তোর বুকে ছুরি বসাতো, আমি তোর বাবাকে ধরিয়ে দিতাম না। জানতাম মরে গিয়ে বেঁচে গেছিস, বাঁচিয়ে গেছিস কয়েকটা ছেলের জীবন। কিন্তু সুরজিতের মতো দেব তুল্য ছেলেটাকে। দীপক বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন।